জয় হরিবোল, জয় শ্রী হরচাঁদ গুরুচাঁদ। উৎসব উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনার রংপুরে বাৎসরিক মতুয়া মহাসম্মেলন 2025 শেষ হয়েছে। রংপুর কালীতলার শ্রী শ্রী রক্ষাকালী মাতৃমন্দিরের পাশে রংপুর কলেজ সংলগ্ন বিশাল মাঠেই ধর্মীয় আলোচনা, বিশ্বশান্তি ও সর্বজীবের মঙ্গল কামনার মধ্য দিয়েই বৃহস্পতিবার রাতেই মতুয়া মহাসম্মেলন 2025 শেষ হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিশেষ মতুয়া ভক্তবৃন্দের আলোচনায় মুখরিত হয়ে ওঠে চারিপাশ। আবাল বৃদ্ধ বনিতাও মতুয়া মহাসম্মেলন আয়োজনে উৎসবমুখর এক পরিবেশ তৈরি করে। আমরা অজ্ঞ, আমরা অধম, আমরা হয়তো মতুয়া শব্দের অর্থ ভালো করে জানি না। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া ধর্মের প্রবর্তক। মতুয়া ধর্মের মূল মন্ত্র হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে হরি নামে মেতে থাকা। হরি নামই জগতে কল্যাণ, শান্তি, সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে সমর্থ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মতুয়া ভক্তবৃন্দ মেতে আছে। ডাঙ্কার তালে তালে তাদের মন নেচে উঠছে। অনেক মা বোন আছে, তারাও সবাই মতুয়া ভক্তবৃন্দ। মতুয়া ভক্তবৃন্দর প্রচুর দল রয়েছে আমাদের বাংলাদেশে। আমাদের রংপুর কালীতলা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দল আসে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি দল এখানে এসে হাজির হয়েছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে দল আসছে। এরকম সন্ধ্যা পর্যন্ত দল আসতেই থাকবে। এখন দুপুর হয়েছে, তারপরেও অনেকগুলো দল এসে গেছে। এখানে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, একটা মিলন মেলা তৈরি হয়েছে। জানি না মতুয়া মেলা বা মতুয়া মহাসম্মেলন সম্পর্কে মানুষের ধ্যান ধারণা কিরূপ, আমি তো খুব বেশি জানি না। তবে ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি সেটা হলো মতুয়া মহাসম্মেলন 1860-এর দশকে সংগঠিত একটি সনাতন ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন, যা বর্তমান বাংলাদেশে অঞ্চলে সংগঠিত হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও আন্দোলনের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে। মতুয়ারা হল ব্রাহ্মণ ধর্মের বিরোধী একটি সম্প্রদায়, যারা মূলত নমশূদ্র বর্ণের। এরা ভারতের অন্যতম তফসিলি জাতি। হরিচাঁদ ঠাকুরের অনুসারীরা সমাজ সংস্কার আন্দোলনের সূচনা করেন। হরিচাঁদ ঠাকুর তার প্রথম জীবনে আত্মদর্শন লাভ করেন। হরিচাঁদ ঠাকুর তার অনুসারীদের জন্য শিক্ষাকে অবশ্য কর্তব্য বলে প্রচার করেন, যা তাদের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পন্থা সামাজিক বৈষম্য নিরসনেও কার্যকরী ছিল। মতুয়া সম্প্রদায় স্বয়ং দীক্ষায় বিশ্বাসী, কাজেই দর্শন বা ঠাকুর হরিচাঁদের দর্শনে যাদের আস্থা আছে তারাই মতুয়া মহাসংঘের অন্তর্ভুক্ত। 1947 সালের দেশভাগের পর পূর্ববঙ্গের মতুয়া সম্প্রদায়ের অনেক লোক ভারতের পশ্চিমবঙ্গেই চলে যায়। যদিও এই আয়োজনটা, অর্থাৎ মতুয়া মহাসম্মেলনের আয়োজন
শুধু এখানেই নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের বাইরেও বিভিন্ন প্রান্তে সংগঠিত হয়ে থাকে। মতুয়া মহাসম্মেলন আয়োজন এর পুরো কৃতিত্বটাই হরিচাঁদ ঠাকুরকে কেন্দ্র করে, অর্থাৎ হরিচাঁদ ঠাকুর স্মরণেই আমাদের এই মতুয়া মহাসম্মেলন হয়ে থাকে। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না আসলেই হরিচাঁদ ঠাকুর কে ছিলেন, তার জীবন দর্শন কেমন ছিল, তার সম্পর্কে আমাদের ধারণা অনেক কম। হরিচাঁদ ঠাকুর নমসূত্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ইতিহাসবিদ শেখর বন্দ্যোপাধ্যায় এর মতে হরিচাঁদ ঠাকুর আত্মদর্শন লাভ করেন এবং তার অনুসারীদের মতে তিনি স্বয়ং অবতার, যিনি নিপীড়িতদের পরিত্রাণের জন্য পৃথিবীতে এসেছেন। ঠাকুর হরিচাঁদ বৈষ্ণবদের মধ্যে মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠিত করেন। সনাতন ধর্মের অনুসারীদের সংস্কারমূলক আন্দোলনের অংশ হিসেবে মতুয়া মহাসংঘ গঠিত হয়। প্রাথমিক পর্যায়ে হরিচাঁদ ঠাকুরের অনুসারীরা তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুর জেলার ওরাকান্দিতে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। আমরা ওরাকান্দির নাম অনেক শুনেছি এবং প্রতি বছর ঠিক এই টাইমে প্রচুর লোক ওরাকান্দি যেয়ে থাকে এবং আমার ধারণা মতে ওরাকান্দি হচ্ছে মতুয়া মহাসম্মেলনের সবথেকে বড় আয়োজন ওখানেই হয়ে থাকে। 1947 সালের পরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঠাকুরনগরে দ্বিতীয় আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। প্রথম দিকে মন্দির প্রতিষ্ঠা করা খুবই দুরূহ ছিল। প্রাথমিকভাবে হরিচাঁদ ঠাকুরের বংশধরেরা মন্দিরের দেখাশোনা করতেন। তবে 2011 সাল থেকে অনুসারীদের নিযুক্তি ট্রাস্টি মন্দিরটির দেখভাল করেন। বাংলাদেশের এবং ভারতের বেশ কিছু অঞ্চলে মতুয়া সংঘের অনুসারীদের পাওয়া যেয়ে থাকে। কিছু কিছু স্থানে প্রার্থনার জন্য তারা মন্দিরও স্থাপনা করেন। প্রথম দিকে মতুয়া মহাসংঘ সরল আচার অনুষ্ঠান পালন করতেন। পরবর্তীতে তারা বৈষ্ণববাদে দীক্ষিত হন। আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে লোক এখানে আসতেই আছে, প্রচুর দল আসছে, প্রচুর লোকের সমাগম ঘটছে। মায়েরা ডাঙ্কার তালে তালে নৃত্য করছে। এইভাবে ডাঙ্কার শব্দ পুরো কালীতলা মাঠ প্রাঙ্গণটা মুখরিত করে রেখেছে, শুধু ডাঙ্কার শব্দ আর শব্দ। আমরা দেখতে পাচ্ছি মহিলাদের একটি দল এখানে এসেছে। এখানে যে প্রবেশদ্বার, তরুণদ্বার তৈরি করা হয়েছে, সেখান দিয়ে দলগুলো প্রবেশ করছে এবং আমাদের যে বিশাল মাঠ রয়েছে এই মাঠে অবস্থান করছে। আমরা দেখব এখনই আরো অনেক দল চলে আসবে। অনেক ছোট বড় দল রয়েছে, এক একটি দলে অনেক লোক রয়েছে। আমাদের রংপুর কালীতলার পক্ষ থেকে
অনেক মা বোন প্রত্যেকটা দলকে গ্রহণ করে নিচ্ছে, তাদের বরণ করে নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আরো একটি দল এসেছে, জানি না দলটি কোথা থেকে এসেছে। আমরা আরো একটি দলের ব্যানার দেখতে পাচ্ছি, নতুন একটি দল আসছে। এরকম করে আসতেই আছে প্রচুর সংখ্যক দল। আমার যতটুকু ধারণা, যতটুকু জেনেছি, এখানে কমপক্ষে 50 থেকে 60টি দল আসবে। 50 থেকে 60টি দল মানে বিশাল ব্যাপার, এবং প্রত্যেক দলে অনেক লোক রয়েছে। আমাদের মাঠে যদি সবগুলো দলই একসঙ্গে অবস্থান করে এবং পার্শ্ববর্তী লোকজন যদি অবস্থান করে, তবে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পূর্ণ হয়ে যায় বললেও ভুল হবে, মাঠে লোক ধরে না, তার জন্য মানুষ যাওয়া আসা করতেই থাকে। কিছু চলে যায়, কিছু আসে, তারপরেও প্রতিটা মুহূর্তে কানায় কানায় পূর্ণ থাকে। ডাঙ্কার তালে এই নৃত্যগুলো দেখতেও খুব ভালো লাগে, দেখেও মনের প্রশান্তি এবং মনের ভিতর যে ধর্মীয় ভাবাবেগ কাজ করে, সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি, যেটা এই পরিবেশে না থাকলে আপনি বুঝতেই পারবেন না। আমরা আরো একটি দল আসতে দেখলাম, আরো একটি দল আসছে। আমি চিনি না ভালো করে, জানি না কোথা থেকে আসছে, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগছিল। প্রচুর লোক। সত্যি কি এরকম আয়োজন, এরকম ধর্মীয় ভাবের ভিতরে থাকলে না মনের ভিতর কাজ করে কোনো কলুষতা, না কোনো রাগ, ক্ষোভ, হিংসা। মনটা তখন পুরো ঠাকুরকেই নিবেদন করা হয়ে যায়। তখন একটা আলাদা অনুভূতি কাজ করে, যেটা বলে বোঝানো সম্ভব না। তো নতুন একটি দল আসছে, এই দলটাকেই বরণ করে নিচ্ছে আমাদের এখানকার মায়েরা। এরকম করে আসছে, আমি দেখাবো মাঠে কত লোক আছে। অনেক মেয়েরা, মহিলারাও ডাঙ্গা পিটায়। এটা আসলে কোনো লজ্জার বিষয় না। অনেকে হয়তো লজ্জা করে মেয়েরা ডাঙ্গা পিটায়, এগুলো আসলে ধর্মীয় অনুভূতি থেকেই মানুষের ভেতর চলে আসে, ধর্মীয় ভাবাবেগ থেকেই এগুলো চলে আসে। আমরা কালু বাবুকে দেখতে পাচ্ছি, আমি ওনাকে যে প্রণামও করেছিলাম, উনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল। অনেক লোক ওনাকে প্রণাম করছে, ওনার আশীর্বাদ গ্রহণ করছে। যাই হোক, আরো একটি দল চলে আসলো। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা দলে প্রচুর সংখ্যক মহিলা রয়েছে, প্রচুর লোক এখানে। প্রত্যেকটা দলে অনেক লোক। এরকম 50-60টা দল আসলে সত্যি একটা মাঠের পরিস্থিতি, পরিবেশ, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। আপনারা যারা এই রংপুর কালীতলা, ঐতিহ্যবাহী রংপুর কালীতলার মতুয়া মহাসম্মেলনে আসেননি পূর্বে, তারা অবশ্যই আসবেন। এটি রংপুর কালীতলার একটি বাৎসরিক অনুষ্ঠান। এখানে প্রচুর ধর্মীয় ব্যক্তিবর্গ আসে, তাদের মূল্যবান কথা শ্রবণ করলে অবশ্যই আমাদের জ্ঞানের পরিধি বাড়বে।
আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি দল আসছে। এখানে কত সুন্দর তালবোধ এদের ভেতর, দেখলে সত্যিই ভালো লাগে। নারী পুরুষ সমানভাবেই প্রত্যেকটা দলে রয়েছে দেখতে পাচ্ছি। জানি না এখনো পর্যন্ত কতটি দল হয়েছে, তবে অনুষ্ঠান শেষে অবশ্যই কতগুলো দল এসছে এটা জানা যাবে। আমাদের মতুয়া মহাসম্মেলন যারা আয়োজন করেছেন, আয়োজক গোষ্ঠীদের অবশ্যই অনেক ধন্যবাদ দেওয়া উচিত। প্রত্যেকবার এরকম একটা উৎসবমুখর, ধর্মীয় উৎসবমুখর পরিবেশ তারা সৃষ্টি করতে সমর্থ হয়। খুবই ভালো লাগে এরকম অনুষ্ঠান হলে। আমরা দেখতে পাচ্ছি রংপুর শিমুলতলা মতুয়া সম্প্রদায় নামে আরো একটি দল বা সংঘ এখানে এসেছে। তারাও তাদের ডাঙ্কার তালে তালে মাঠে প্রবেশ করছে এবং আমাদের মায়েরা তাদের বরণ করে নিচ্ছে। ঠিক ডাঙ্কার সঙ্গে সঙ্গে মুখের বাঁশি বেজে উঠছে, একটা তালবোধ তৈরি হচ্ছে, একটা রিদম তৈরি হচ্ছে, যেটা শরীরের ভিতরে আলাদা অনুভূতি সৃষ্টি করে। আরো একটি দল চলে আসছে। কি এক উত্তেজনাকর পরিবেশ পরিস্থিতি, খুবই ভালো লাগছে। সবাই হরিচাঁদ ঠাকুরের ভক্ত। এই দিনটিতে সবাই আমরা এরকম করেই পালন করি মতুয়া মহাসম্মেলন। কথায় আছে হাতে কাজ মুখে নাম। ঠিক হাত চলছে এবং মুখে হরিবোল হরিবোল উচ্চারিত হচ্ছে। হাত দিয়ে তালবোধ কাজ করছে এবং মুখ দিয়ে নিঃসৃত হচ্ছে হরিচাঁদ ঠাকুরের সেই শব্দ, হরিবোল হরিবোল। আমরা এক নজরে মাঠের দিকে তাকিয়ে দেখলাম প্রচুর লোক এখানে ইতিমধ্যে চলে আসছে এবং প্রচুর লোক আসতেই আছে। একটার পর একটা দল আসছে, যেন কোনো বিরাম নেই। প্রচুর দল আসছে এবং প্রত্যেকটি দলকে সুন্দরভাবে বরণ করে নেওয়া হচ্ছে। আমি দেখেছি যারা যারা তরুণ দাঁত দিয়ে মাঠে প্রবেশ করছে তারা সবাই প্রণাম করছে। অর্থাৎ আমাদের রংপুর কালীতলা মাঠ প্রাঙ্গণটি একটা পূর্ণ ভূমিতে পরিণত হয়েছে। এখানে যাদের পদার্পণ ঘটছে তারা ঠাকুরের নাম নিয়ে এখানে ঢুকছে এবং প্রণাম করছে। ঠাকুরকে আমরা আমাদেরকে নিবেদন করছি, সবার সুস্থতা কামনা করছি, সবার মঙ্গল কামনা করছি। আরেকটি দল চলে আসছে দেখছি।
একের পর এক দল আসছে। আমাদের যে প্রবেশদ্বার, এখানে প্রায় প্রচুর লোকের ভিড় হয়ে গেছে। এত লোক আসছে যে তাদের সকল কার্যক্রম সম্পন্ন করে এখান দিয়ে প্রবেশ করতেই তাদের বাধাগ্রস্ত হতে হচ্ছে। এত লোকজন, অবশ্য এটাকে বাধাগ্রস্ত বললে ভুল হবে, এটাও একটা আনন্দ। লোকের সমাগম ধীরে ধীরে, কোনো বিশৃঙ্খলা নাই। হরিবোলের তাল, হরি শব্দ, হরি বলো হরি বলো, বিভিন্ন বাদ্যযন্ত্র, কত রকমের বিভিন্ন বাদ্যযন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এসব বাদ্যযন্ত্রের তালে তালে হরিবোল শব্দ উচ্চারিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে আরো দুটি দল রয়েছে যারা এখনই প্রবেশ করবে। একটি দলকে এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে এবং আরো দুটি দল রাস্তায় দাঁড়িয়ে আছে। মাঠ তো প্রায় কানায় কানায় পূর্ণ। এখানে কত ইয়াং ছেলে মেয়ে এবং বৃদ্ধ বয়স্ক মহিলারাও রয়েছে, যারা সবাই হরিচাঁদ ঠাকুরের মতে এবং সবাই মেতে আছে। হরিবোল হরিবোল বলে বলে সবাই মেতে আছে। ডাঙ্কার শব্দ যে এত সুন্দর হতে পারে, এত তালবোধের ভিতর এগুলো পালন হতে পারে, এটা আমার আগে তেমন একটা জানা ছিল না বা দেখাও ছিল না। সত্যি ভালো লাগছে। প্রচুর লোক আসছে দূর দূরান্ত থেকে, প্রচুর লোক। অবশ্য এখানে যেসব হরিচাঁদ ঠাকুরের ভক্তবৃন্দ আসছে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। অবশ্যই সবাই প্রসাদ গ্রহণ করবে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে বরণ করে নিচ্ছে এবং রাস্তার উপরে আরো দল রয়েছে, সব দলই প্রবেশ করবে। আমি তো এটাই ভেবে অবাক যে এত লোক এখানে কি করে দাঁড়াবে, এত লোক কি করে এখানে থাকবে। যদিও মাঠটি অনেক বড়, রংপুরের ভিতরে বলতে গেলে সব থেকে বড় মাঠই এটা। এত লোক কোথায় থাকবে? কানায় কানায় পরিপূর্ণ হতে চলেছে আমাদের রংপুর কালীতলার সেই ঐতিহ্যবাহী মাঠ প্রাঙ্গণ। আমি দেখতে পাচ্ছি আরো একটি দল, নতুন আরো একটি দল আসছে। এই দলটিকেও বরণ করে নেওয়া হবে এখনই। এখানেও দেখতে পাচ্ছি নারীরাই বেশি, প্রচুর সংখ্যক নারী রয়েছে, মা বোনেরা রয়েছে এই দলে। জানি না দলটি কোত্থেকে আসছে, তবে ধারণা করছি এই দলটি ষোলোয়ার কোনো এক প্রান্ত থেকেই আসছে। প্রচুর লোক, মায়েরা বোনেরাও যে এত সুন্দর ডাঙ্কা পিটাতে পারে আসলে না দেখলে বোঝা যাবে না। আপনারা দেখতে থাকুন, এরকম আরো অনেক দল আসবে। হ্যাঁ, এটা হচ্ছে ষোলোয়া থেকে আসছে। আমি এদের চিনি কয়েকজনকে। আরো কয়েকটি দল রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনারা দেখুন মাঠে কত লোক, কত দল, সবাই মতুয়া ভক্তবৃন্দ, হরিচাঁদ ঠাকুরের ভক্তবৃন্দ। সত্যি মতুয়া মহাসম্মেলন, হরিচাঁদ ঠাকুরের মতুয়া মহাসম্মেলন সনাতন
ধর্মাবলম্বীদের একটি আবেগের অনুষ্ঠান, একটি বৃহৎ উৎসবমুখর অনুষ্ঠান, বৃহৎ ধর্মীয় উৎসবমুখর অনুষ্ঠান। এই যে দলটি আসছে, দলটি সম্ভবত কালীবাটি থেকে আসছে মনে হয়। কালীবাটির কিছু লোক এখানে দেখছি। অবশ্য আমাদের রংপুরের ভিতরে এরকম বহু দল রয়েছে, আমি স্পেসিফিক বলতে পারছি না কোথাকার দল, তবে আশেপাশের দল এটা। রাস্তায় আরো দেখতে পাচ্ছি আরো কয়েকটি দল চলে আসছে। নতুন যে দলটি আসছে এখানেও দেখছি অনেক মহিলা ভক্তবৃন্দ রয়েছে। এই দলটি সম্ভবত আমাদের রংপুর কালীতলারই অংশ। এই দলটিকেও এখন বরণ করে নেওয়া হবে এবং রাস্তার উপর আরো দেখছি কয়েকটি দল দাঁড়িয়ে আছে। সব দলই প্রবেশ করবে এক এক করে এবং আমাদের পূর্ণভূমি রংপুর কালীতলার মাঠ প্রাঙ্গণকে উৎসবমুখর এক পরিবেশে দান করবে। মাঠে প্রচুর লোক আমরা দেখতে পাচ্ছি। ডাঙ্কার তালে, ডাঙ্কার শব্দে মুখরিত পুরো এলাকাটা। প্রচুর লোক একে একে করে প্রবেশ করছে। আরো একটি দল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক ধর্মীয় ভাবাবেগের কিছু ব্যক্তিবর্গ এখানে এসছে। তারা নিশ্চয় এখানকার প্রধান অতিথি বা বিশেষ অতিথি হবেন। আমি খুব বেশি জানি না, তবে এটা বুঝতে পারছি রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গ এখানে এসছে, তাদেরকে আসন প্রদান করা হচ্ছে। আপনারা দেখেন এখনো বিকাল বেলায় এই অবস্থা। সন্ধ্যা হতে হতে এই মাঠ পুরো কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করছে। দেখুন, এটা খুবই ভালো লাগছে আমাদের দেখতে। এরকম বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে ঠাকুরের নাম নেওয়া হয়, বিভিন্ন তালবোধ, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মনের আকুতি প্রকাশ করা হয়। তবে
আমি এখনো দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দল আসছে এবং একের পর এক দল আসছে। এরকম ভাবে সন্ধ্যা পর্যন্ত দল আসবে। যতটুকু শুনলাম এখনো পর্যন্ত প্রায় 45টির উপরে দল এসেছে। এই দলগুলো সব মাঠে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন ডাঙ্কার তাল বা ডাঙ্কা বাজাচ্ছে বিভিন্ন জায়গায়। আরো একটি দল চলে আসছেন, ওদেরকেও বরণ করে নেওয়া হচ্ছে। চারিদিকে মুখরিত হয়ে উঠছে উলুর ধ্বনিতে। উলুর ধ্বনি আসলে একটা অন্যরকম ব্যাপার। আমাদের সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত সন্ধ্যাবেলায় বা কোনো পূজা অর্চনার সময় উলুর ধ্বনি দিয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি আরো একটি দল। দলটি কোথা থেকে আসছে বুঝতে পারছি না, ডুমুরিয়া থেকে সম্ভবত। দলটি ডুমুরিয়া খুলনা থেকে আসছে। প্রচুর দল এখানে আসছে, খুলনা, সাতক্ষীরা, পটিয়াঘাটা, রূপরামপুর, সলুয়া, কালীবাটি, ঠাকুরানীতলা, সারাতলা, মুজারঘুটা, রূপরামপুর, রেলতলা, প্রচুর জায়গা থেকে এখানে প্রচুর দল আসছে। আমরা আরো একটি দল আসছে দেখছি। তবে আমার মনে কয়েকটি প্রশ্ন জাগে। আমি দেখেছি যারা মতুয়া সঙ্গে আর কি অন্তর্ভুক্ত এবং যারা বিশেষ করে সিনিয়র, আমি বলতে চাচ্ছি যারা একটু বয়স্ক, তারা দেখেছি অধিকাংশ লোকই মাথায় চুল রাখে, লম্বা চুল। আমি জানি না কারণটা কি, আমার জানা নাই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কারণ থাকলে। আমি অনভিজ্ঞ অধম, আমি হরিচাঁদ ঠাকুর সম্পর্কে না তেমন কিছু জানি, তাই জানার আগ্রহ আমার থেকেই আছে। আপনারা জানলে অবশ্যই এগুলো জানাবেন, বিভিন্ন মতামত দেবেন। অদ্ভুত লাগছে এই তাল দেখতে, ডাঙ্কার তালে তালে কি অদ্ভুত নৃত্য, খুব সুন্দর লাগছে বলে বোঝানোর মতো নয়। অবশ্যই এগুলো করতে প্রচুর পরিশ্রম প্রয়োজন আছে, প্রচুর কষ্ট হয়। আর একটি দল দেখছি, এক একটা দলের এক এক ধরনের স্টাইল, এক এক ধরনের অঙ্গভঙ্গি, বিভিন্ন বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি। একটি মেয়ে বাজাচ্ছে, সম্ভবত একটি মহিষের শিং দিয়ে বানানো একটা বাঁশি। আর একটু দল দেখতে পাচ্ছি, জানি না দলটি কোথা থেকে আসছে। মতুয়া সংঘের আরো একটি দল। এই দলেও দেখছি অনেক মায়েরা রয়েছে, তারা ডাঙ্কা পিটাচ্ছে, পুরুষরাও রয়েছে, কাঁসা বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। এর পরপরই আরো একটি দল চলে আসলো। এই দলেও মহিলাদের সংখ্যা, মায়েদের সংখ্যা বেশি। তো জানি না আপনাদের কেমন লাগছে, সন্ধ্যা হতে যাচ্ছে তারপরেও দল আসতেই আছে। জানি না আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগছে, তবে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ তথ্য তুলে ধরার এবং আপনারা অবশ্যই আগামীতে এখানে আসবেন। ধন্যবাদ সবাই।